সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এত অপরাধ, এত লুটপাট, এত অপকর্মের পরে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের এই অপকর্মের হিসাব এখনো কিন্তু নেওয়া হয়নি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবিতে আজকের এই বিশাল জনসমাবেশের সংগ্রামী সভাপতি সাবেক মেয়র অলি আহমেদ। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ, গণমানুষের নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ, লাখাই এবং শায়েস্তাগঞ্জের গণমানুষের নেতা, সাবেক পৌর মেয়র জনাব আলহাজ জিকে ঘোষ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন, উপস্থিত জেলা বিএনপির সকল যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলার সকল নেতৃবৃন্দ এবং শায়েস্তাগঞ্জের সকল নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন খুনি হাসিনার সরকার দীর্ঘ প্রায় 15 বছরের উপরে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল তারা, এবং বাংলাদেশের মানুষের এবং ছাত্রদের একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে ওই যে বাইতুল মুকাররমের প্রধান ইমাম পর্যন্ত পালিয়ে গিয়েছে। এত অপরাধ, এত লুটপাট, এত অপকর্মের পরে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের এই অপকর্মের হিসাব এখনো কিন্তু নেওয়া হয়নি। কাজেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। চোখের মণির মতো দৃঢ় ইস্পাত কঠিন ঐক্য, যে ঐক্যের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে অনতি বিলম্বে আমরা একটি নির্বাচন আদায় করতে সক্ষম হব। প্রিয় ভাইয়ের আমার, আপনারা কি সেটাতে একমত আছেন নাকি সবাই ভালো আছেন? সবাই ভালো আমরা করতে আছি, কারণ আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে দীর্ঘ 4 মাস পরে যুক্তরাজ্য থেকে সুচিকিৎসা নিয়ে তিনি নিজের পায়ে হেঁটে তার গৃহে প্রবেশ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলে অনেক আনন্দিত, অনেক খুশি। আমাদের নেত্রী বিপন্ন গণতন্ত্রকে পুনরুদ্ধারে আবারও ভূমিকা রাখবেন, আমরা সেই আশা প্রকাশ করি, সেই প্রত্যাশা করি।